জিনিসপত্র গুছাইতে গুছাইতেই জান শেষ। অফিসের কাজে যে একটা সাফের তাহি আর ভাল লাগে না। এই বন্ধু রফিক, রফিক বন্ধু, এদিকে 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 চা খায় যা, আয় আয় বেড়া চা খায় যা, আয় ব এই টুলের মধ্যে ব। এ দুহনা এত শর্মে পড়ে গেলাম। কিরে কি খবর তোর বন্ধু? হ বন্ধু খবর তো ভালোই, দাঁড়া তোরার লাগে আমি চা বানাইতেছি আমার হাতে। এই নে কাটি গরুর দুধের চা। বন্ধু আমরা একসাথে লেখাপড়া করছি, এখন আমরা একটা চাকরি করি, তুই একসাথে লেখাপড়া কইরা এখন চা বেচস। তুই যে আমার বন্ধু এই পরিচয় দিতে আমার লজ্জা লাগে। তুই চা না বেচে একটা চাকরি করলেই তো পারস। বন্ধু দেখ আসলে আমার ফ্যামিলিতে তো সমস্যা বুঝছ না। এই যতদিন আব্বা খরচ চালাইতে পারছে, পড়াশোনা করতে পারছি, এখন তো খরচ চালাইতে পারে না। আরো ছোট ভাই বোন আছে, এই কারণে নিজে যতদূর পাচ্ছি একটা ছোটখাটো ব্যবসা দিয়া বইছি বুঝছস। তাই বলে কি তুই চার দোকান দিবি? পড়াশোনা তো কম করছত না, ছোটখাটো একটা চাকরি হইলে করতে পারতে। দেখ আমরা দুইজন চাকরি করতেছি না, ও তো ভালো ভালো পজিশনে আছে। বন্ধু বুঝছি তুই চাকরি করতেছস, তুই জানি কিসে চাকরি করস? আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তোর বেতন কত পড়ে মাসে? প্রায় 28,000 টাকার মতো। 28,000 টাকা? হ। তুই একটা কোম্পানিতে সারা মাস চাকরি করে 28,000 টাকা বেতন পাস। এই যে দেখছস কাপ, আমি প্রতিদিন না হইলো এরকম 200 থেকে 250 কাপ চা বিক্রি করি 10 টাকা কইরা। কত হইতাছে? 2,500 টাকা। আমার খরচ কত? সর্বোচ্চ 1,000 টাকা খরচ। আমার প্রতিদিন লাভ হইতাছে 1,500 টাকা। আর বাকি জিনিসপত্র তো বাদই দিলাম। তাইলে এখন মাসে আমার কত পড়তাছে, তোর কত পড়তাছে? এই যে তুই একটা কোম্পানিতে চাকরি করতেছস, তোর কোনো স্বাধীনতা নাই। তোরে পেরা দেয় না তোর বসে? অবশ্যই ফেরা তো আছে, চাকরি করলে তো ফেরা তাকেই। হ্যাঁ, আর এই যে দেখ আমার দোকান একদম স্বাধীন। এখন যদি মন চায় দোকান বন্ধ করে আমি যাই সিনেমা দেখতাম, আমি পারম, কিন্তু তুই পারতে না। আমার কথা না হয় বাদ হইতে, তোর আরেকজন লোক দেখাইতেছি, আয় আমার লগে আয়, এদিকে আয়, আয় কাপ রাখ ওইদিকে রাখ, রাখ এদিকে আয়, আয় জাকির ভাই, জাকির ভাই একটু এদিকে আয়েন, জাকির ভাই এদিকে আয়েন, একটু কথা আছে আপনার লগে। ভাই আপনি তো ওই জায়গায় অনেকদিন ধরে ব্যবসা করতেছেন, ওগুলো একটু শুনান তো আপনার ইনকাম কিরকম? আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি। এই দোকানদারি কইরা এক মেয়ের বিয়া দিছি, দুটা ছেলেকে স্কুলে পড়াইতেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ভাই। ভাই বলতে গেলে অনেক কিছু। শুরু সময় বাবা মারা গেছে, এই দোকানদারি কইরা বোনের বিয়া দিছি, ভাই বোন যে মানুষ করছি এই দোকানদারি করেই, এদের উপরে সব কিছু। আচ্ছা ঠিক আছে, আপনি দোকানের ভিতরে যান যান। হ্যাঁ আয় তোরা আয় আমার দোকানে আয়, যায় ওই টুলের মধ্যে। বাবা রে বাবা, চা বিস্কিট বেচে বলে এত টাকা কামাই। বন্ধু এখন বুঝছস তো, ছোটখাটো ব্যবসা করেও মানুষ অনেক উন্নতি করতেছে। তোরার মতো কিছু বন্ধু বান্ধব আর কিছু আত্মীয় স্বজনের কারণে অনেকে ছোট কাজ করতে চায় না। মনে করে ছোট কাজ করলেই কইব অমুকে সেরা এই কাজ করে, আমার বন্ধু এই কাজ করে, এই কারণে মানুষ ছোটখাটো কাজ করে না। কিন্তু কোনো কাজের এই ছোট মনে করবি না। আমাদের দেশে মানুষের ব্রেনের ভিতরে কি ঢুকায় দেওয়া হয়েছে জানোস? ছোটবেলা থেকে পড়াশোনা করব, পড়াশোনা করে চাকরি নিব, আর যদি চাকরি না পাই বেকার হয়ে ঘুরবো। আমাদের যদি মাথায় এটা ঢুকানো হইতো যে চাকরি পাই বা না পাই, একটা নিজস্ব একটা ব্যবসা দেয়, ছোট হোক বড় হোক সামর্থ্য অনুযায়ী, তাইলে কিন্তু এই দেশে বেকার থাকতো না। বুঝছস বন্ধু? আচ্ছা বন্ধু আর একটা কথা, তুই চাকরি নিছস কতদিন হয়েছে? প্রায় 2 বছরের মতো। 2 বছর হয়েছে। আর আমি 4 বছর আগে থেকে ব্যবসা করিয়া পরিবারের হাল ধরছি। পরীক্ষা দিয়া কিন্তু একসাথেই দুজন বের হয়েছিলাম। তোর চাকরি খুঁজতে খুঁজতে তোর 2 বছর নষ্ট হয়ে গেছে। আমি যদি এত কিছু না করতাম, আমার ভাই বোনের লেখাপড়াটাও আটকে যাইতো, পড়াইতে পারতাম না। ভাই উনি তো সঠিক কথাই বলছে, আমরা চাকরি খুঁজতে খুঁজতে 2 বছর শেষ করে ফেলাইছি, আর উনি এই সময়টা কাজে লাগায় কত উন্নতি করে ফেলাইছি। বন্ধু তুই কষ্ট পাইস না, আমি এখন বুঝতে পারছি এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা। লেখাপড়া কইরা চাকরি করতে হইব। আসলে আমি বুঝলাম ব্যবসা কইরেও অনেক উন্নতি করা যায়। আমরা যে চাকরি কইরা যে ফেরার মধ্যে আছি, এই হিসাবে তুই অনেক ভালো আছত। বন্ধু তোর কথাটা আমার এখনকে ভাল লাগছে, তোরে আমি আরো 2 কাপ চা বানাই দিতেছি, কারো তুই। বন্ধু ভালো বেতনে চাকরি পাইলে কিন্তু চাকরিও খারাপ না।
আর কত যুবক চাকরির আশায় চাকরি না পেয়ে বেকার হয়ে ঘুরবে। প্রত্যেক যুবকের উচিত চাকরি না পেলে নিজে কিছু করা, সেটা ছোট হোক বা বড় হোক। কে কি বললো সেটা কানে নেওয়াই উচিত না। যেদিন থেকে এই দেশের মানুষ চাকরি ছাড়াও অন্য কিছু করতে শিখবে, সেদিন থেকেই এই দেশ বেকার মুক্ত হবে। কেউ কারো পেশা নিয়ে হাসি ঠাট্টা করবেন না। মনে রাখবেন, কোনো কাজই ছোট না। তাহলেই হাজারো যুবক সাহস পাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে। আপনার চিন্তা ভাবনা পাল্টান, দেখবেন দেশটাও পাল্টে গেছে।